সকলকে সুস্বাগতম মোড়ল কৃষি দিবানিশি অনুষ্ঠান থেকে। আমরা আজকে আসছি 18 গ্রামের এটাকে বলে ইয়ে বাগ। এই বাগের জমিতে ফসলের যে আপনার ওলকপি চাষাবাদের জন্য আসলে যে জমিটাকে উর্বর করেছে, দেখেন আপনারা মেন নালা, এই নালায় যখন পানি সেচ দিবে, সেচ দেওয়ার পরে এই নালায় পানি আসবে, এসে অতিরিক্ত পানি এই নালা দিয়ে আর কি বাইর করা হবে, যার জন্য এই জমিটা দেখেন ফিট করেছে কপির বীজ বপন করার জন্য। এই জমিটার আপনাদের ঘুরায় দেখাচ্ছি আমি। এইখানকার যে এই জমিটা ফিট করেছে বা ফসল লাগাচ্ছে, আমরা তার কাছে একটু যাব। তিনি আসলে এই জমিটা সম্পর্কে অবগত এবং কিভাবে চাষ করেছে আমরা জানতে চাচ্ছি। তো আমরা জানতে চাচ্ছি এই জমিটা চাষাবাদের জন্য শেখ বাহারুল ইসলামের কাছে। তিনি এই জমিটা উপযোগী করেছেন। আপনি এই যে কি ওলকপি লাগাবেন, বীজ বপন করবেন এবং বা চারা দিয়েও লাগানো যায়, তো আপনি বীজ দিয়ে লাগাবেন আর কি, বীজ পুঁতে পুঁতে। তো আমি জানতে চাচ্ছি এই জমিটা উপযোগী করার জন্য আপনি কয়বার চাষ দিয়েছেন বা সেটা আপনার কাছে আমি জানতে চাচ্ছি। এতে 2 থেকে 3 বার মিলাইয়ে 11টা চাষ দিছে এই জমিতে। এবং এতে সার কি সার দিয়েছেন, কতটুকু পরিমাণে? এতে 100 কেজি টিএসপি ব্যবহার করেছি, 100 কেজি পটাশ ব্যবহার করেছি এই পর্যন্ত, তাই এই তো? পর্যন্ত। এখন আপনি কি মনে করছেন যে আপনার এই যে মাটিটা যে চাষের উপযোগী হয়েছে কিনা? হ্যাঁ, সুন্দরভাবে এই মাটি চাষ আবাদ করার জন্য খুব পর্যাপ্ত পরিমাণে ভালো হয়েছে আর কি। ও আচ্ছা। তো এটা যে আপনি চাষাবাদ করেন, আপনাদের অঞ্চল আমরা জানি কৃষি প্রধান অঞ্চল, এই অঞ্চলে প্রত্যেকে চাষাবাদ করে। তবে কপির চাষটা বেছে নিয়েছেন কেন? আসলে এটা কি ভালো লাভজনক ব্যবসা? অল্প দিনের ফসল, খুব ভালো ব্যবসা এটাই। আচ্ছা। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু অন্য পাশে যাচ্ছি। সেটা হলো যে এই জমিটা আসলে দেখেন চাষ উপযোগী হয়েছে এবং আজকে আমি জানি আজকে এখন থেকে এখানে বীজ বপন করবে। তার জন্য এই তো ওই দেখেন আসলে কৃষকরা চলে আসছে। তারা আসলে ওই পাত্রে বীজ নিয়ে যাচ্ছে, ওইখানে আসলে চারা বপন করবে এর জন্য। তো আমি আপনাদের পরবর্তী পদক্ষেপ অবশ্যই আমি জানাবো এবং একজন সফল উদ্যোক্তা হিসাবে, সফল কৃষক হিসাবে কীভাবে ভালো ফসল উৎপাদন করবেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সকল।